পরিবর্তন দরকার, বাপ বদলানো দরকার। এই বছর এই 3 জন হুজুরের রং চাইলাম, আগামী বছর আরো নতুন হুজুর আনো, আরো 3 জন, পরের বছর আরো 3 জন হুজুর আনো। তো বছরের বছরে হুজুর বদলাইলো, হ্যাঁ হুজুর আনলো, মনে করেন একজন চাঁদের দেশের থেকে, একজন মঙ্গল গ্রহ থেকে, একজন সিলেটের, একজন লন্ডনের। তো আপনার তো কোনো পরিবর্তন নাই, তো হুজুর বদলাইয়া লাভ কি? আপনি তো এই তো আজকে 60 বছর অনবিরিয়ে খান, কথা কয় না। আমনে ডাকাইতের তো কোনো বদলানি নাই। আপনি তো আজকে 60 বছর এখনো যে আক করলেই কথায় কথায় গালি দেন, তো কার কাছে ওয়াজ করে? এই ওয়াজ যায় কই? এগুলা যায় কই? এত ওয়াজ কই যায়? বলেন ইনসাফের সাথে। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজন আলেমকে আমারে মনে করেন 10,000 মানুষ আমারে চিনে, 10 লাখ মানুষ চিনে মনে করেন, তো চিনলে আপনার কি? আপনার ফায়দা কি মিয়া? আপনি বদলাবেন কখন সেটা বলেন, আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন, আপনার আমার জিন্দেগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওলামায়ে কেরামের কথাকে কদর করে নিজের ফিকির করা, নিজের সংশোধনের ফিকির করা, নিজের জিন্দেগি সাজানোর ফিকির করা, এটা জরুরি বিষয়। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি। কেন কেন ডাকছেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন? আর নবীরা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে। নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর দুয়ারে ঘুরছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো ঐতিহাসিক পরীক্ষা করলে এটা প্রমাণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে কাত হইছেন যতটুকু, আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে 10 গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর, 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 57টি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন। এর মধ্যে 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন। তো যিনি 9 বছর, 9.5 বছর, 10 বছরের ভিতরে 57টি যুদ্ধ পরিচালনা করছেন, 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে, এরপরে কোরআনুল কারীমের আয়াতগুলো সংগ্রহ করেছেন, এই লক্ষ সাহাবীর মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন, এরপরে উম্মতের 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, জুমার নামাজের বয়ানাত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, অন্তরাত্মা তাজকিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন। হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন? বলেন, ইনসাফের কথা বলে, বিশ্রাম মিলল কখন? এই পরিমাণ পেরেশানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে অস্থিরতা আর পেরেশানির কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে থামতে বলছে, বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ নিজে বলছে, বন্ধু আরে 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 আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করলেন? লোকেরা ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি মরে যাবেন? আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি? থামেন, একটু বিশ্রাম করেন, শরীরের উপরে রহম করেন, রহম করেন। আজকে আমরা শামীম ভাই, এখানের ওলামায়ে কেরাম এরা আমারে বলতেছে, হুজুর শামীম ভাইরে কত থামান, বেচারারে কোন একটু বিশ্রাম হয়েছে, কোনো ঘুম নাই, নিদ নাই, একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি। আমিও আইয়া দেখছি যে ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, কথার কথা। তাহলে পেরেশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ছিল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ফিকির একটাই, ওলামায়ে কেরামের সংশোধন, সংশোধন, সংশোধন দরকার। শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা, অথবা উনার বয়ান একটু ভাল লাগছে, উনার সুর ভাল লাগছে, উনি 2টা শিক্ষার দিছে, শিক্ষারটি সেরকম হয়েছে, হ্যাঁ 2টা হুঙ্কার মারছে, উড়ে এলাইব কইছে, আমরাও কইছি উড়ে এলামু, এটা সুন্দর লাগছে। তো কারো হুঙ্কার,
কারো চিৎকার, কারো সুর, কারো টানা, কারো কোয়ানি, এগুলো আপনার ভাল লাগছে, তো ওয়াজ শুনছেন কি হেডা না করবেন। পরিবর্তনের কথা বলেন, ইসলাহের কথা বলেন, সংশোধনের কথা বলেন, নিজের ফিকিরের কথা বলেন। ফজরের নামাজ পড়বেন কোন দিন? আমার কিশোর নওজোয়ান, তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, ফজরের সেজদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না। আমি বললাম হবে না, আমি বললাম হবে না। যেই কপালে ফজরের সেজদা নাই, তোমার দ্বারা ঈমান ইসলামের পতাকা উড়বে না। হকের বিজয়, কালেমার বিজয় ফজরের সেজদার উপরে। এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমে আছে কওমে লূত আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সামুদ আল্লাহ ধ্বংস করেছে আযাব দিয়ে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাআসবাহু সুবহ, ভোর, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে আমি উল্টে দেব কখন? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়। আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে নবী আপনি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে। 2 তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গভীরে। 3 আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, আরে আল্লাহ বলেন বন্ধু এই 3 আমলে যত্নবান হবেন, আমি ওয়াদা দিলাম ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরেই আয়াত সূরা বনী ইসরাঈলে এই 3 আমলের পরের আয়াত হলো, চতুর্থ আয়াত হলো এটা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ 4 ওয়াক্ত একসাথে বলছে, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন। অর্থ হলো জোহর, আসর, মাগরিব, এশা, ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলছে বিশেষভাবে কোন নামাজ? বলেন না কোন নামাজ? বলেন, আবারও বলেন কোন নামাজ? আর পরে আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এই তাহাজ্জুদ। এরপরে বলছে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই যে দোয়া রব্বি আদখিলনি, আমি সংক্ষেপে বললাম আর কি। এক হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 তাহাজ্জুদ নামাজ, 3 বেশি বেশি দোয়া। খোদার কসম আল্লাহ এরপরেই বলছে যেন নবী বলছে মাওলা এই 3টা ঠিকমতো আদায় করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ আদায় করছি, আপনার কাছে দোয়ার হক আদায় করছি। আল্লাহ এখন বলেন ওয়াকুল জা আল হাক্কু, এবার বলেন শুনেন, জা আল হক, হকের বিজয় হয়ে গেল। এজন্য প্রিয় বন্ধু, ফজরের সেজদা ছাড়া ইমানের বিজয় হবে না, ইসলামের বিজয় হবে না, কোরআনের বিজয় হবে না। আমার কাছে একটা আরবি কিতাব আছে, ডক্টর রাগিব সারজানির লিখিত কিতাব, মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা। এই কিতাবের মধ্যে আছে, উনি বলছেন ইয়াহুদি যারা, এই যে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা, এদের যত ধর্মগুরু, ইয়াহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু, তাদের একটা বক্তব্য হলো, তাদের ধর্মগুরুরা ইয়াহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিদের পরাজয় হবে কোন দিন, ইয়াহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন? তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাহর কসম আমি নিজে পড়ছি, মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে। দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত লড়াই করবেন কখন, এই ব্যাপারে 2টা বর্ণনা। একটা হলো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আসরের নামাজের সময়, আরেকটা বর্ণনা হলো ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের শেষ
ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে। ওইখানে আছে ইবনে মাজার হাদিস। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে। এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা ইসরায়েলের ইহুদিদেরকে হত্যা করবে তারা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাদের হাতে কালেমার বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান সিদ্ধান্ত নাও, ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান যারা, নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কি কথা কও, কিতা ইনশাআল্লাহ এটা কও, সবাই বলো, সবাই বলো, বাটপারি করো না, বাটপারি করো না, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। 16 বছরের জালেম যদি কিশোর নওজোয়ানের সামনে পলাইতে পারে, তো নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আগামীর পতাকা ইসলামের পতাকা। 15 মাস টানা জুলুম করে গোটা ইউরোপের বেঈমানরা, আমেরিকার বেঈমানরা শতভাগ অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গত 15 মাস সাহায্য করেছিল যেই ইসরায়েলের কুত্তাদেরকে। ওই কুত্তারা ফিলিস্তিনের গাজ্জায় 15 মাস 7ই অক্টোবর 2023 থেকে লাগাতার ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করেছে। প্রায় 50,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ করছে, 6 লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে, লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাপ হারা হয়েছে। একটা ঘর বাড়ি গাজ্জার মধ্যে ফিলিস্তিনের মাটির উপরে নাই, সমান করে দিছে। কিন্তু 15 মাস এক টানা লড়াই করার পর, যুদ্ধ করার পর, পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইসরায়েলের ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোয়ায়া, কুত্তার মতো খা নোয়ায়া গাজ্জার জমিন থেকে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলে ফিরে গেছে বেটা। হ্যাঁ, এজন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয়। জানেন গাজ্জা যে এখন যুদ্ধ বিরতি চলতেছে, কথা বলেন না কেন? হ্যাঁ, পুরা যুদ্ধ থামাইতে হবে। ইসরায়েল হেরেই যাবে, ইসরায়েল হেরেই যাবে, হ্যাঁ হ্যাঁ হেরেই যাবে। সিরিয়ার জালেম পলাইছে জানেন না? এই যে 8ই ডিসেম্বর বাশার আল আসাদ 5,40,000 বছরে এই নাফরমানে 5 লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য। এই জালেম শেষ পর্যন্ত 8ই ডিসেম্বর পলাইছে। বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করে পলাইছে। এই জন্য ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ। এবছর 25 সালের উইকেট ইসরায়েলের নেতানিয়াহুর উইকেট ইনশাআল্লাহ। এই উইকেট পড়ে যাবে যে কোনো দিন। বোলিং চলতে আছে, আপনি চিন্তা করেন না, কড়া বোলিং চলতে আছে। হ্যাঁ হ্যাঁ উইকেটটা পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। হেভি বোলিং হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য দোস্ত নওজোয়ান আমার, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য তোমরা তৈরি হও, কালেমার পতাকা উড়াবা। এবারের রমজান আমাদের সামনে আগত। এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য, আমার মুরব্বীরাই ওয়াজ করবে, আমার শায়েখ বয়ান করবে, আমার খতিবে জামান বয়ান করবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, এবারের রমজানকে সামনে রেখে চলেন, জীবন নতুন করে আখিরাতের জন্য, ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিই। মাহে রমজান হোক পরিবর্তনের, কি বলেন? মাহে রমজান হোক যেন কি পরিবর্তন। রমজান জিন্দিগি সাফ করে দিবে। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা 1 মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেব, 1 মাসে জান্নাতি বানায় দেব। রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, সমস্ত পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম,
হে মোমেন, তোমাকে বলছি তোমার ঈমান, তুমি মোমেন, তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, আমার প্রতিটা হুকুম পালন করো, ইফতার করো ঠিক মতো, সাহারি খাও ঠিক মতো, রাত গভীরে তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করো, 20 রাকাত পূর্ণ তারাবি আদায় করো, সারাটা দিন রোজা ঠিক মতো আদায় করে জিকির করো, তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল উপার্জন করো, সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের অসভ্যতা নোংরামি নওজোয়ান ছেড়ে দাও, বাপ আপনারাও ছেড়ে দেন, বোনদেরকে ছেড়ে দিতে বলেন বেপর্দার জিন্দিগি। আল্লাহ বলেন মোমেন আমি ওয়াদা দিলাম 1 মাসের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায় দেব। ঈমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠলে, আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকওয়ার ভিসা পাসপোর্টে লাগায় দেব। ভিসা এবং পাসপোর্ট রেডি, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট হবে কোন দিন? ঈদের দিন। পাসপোর্ট ভিসা হলে তো ফ্লাইটে, আমার 24 তারিখ ফ্লাইট, উমরার ফ্লাইট। এই যে আমার মুআল্লিম এখানে মওলানা আব্দুল কাইয়ুম সাহেব, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন একটা মাস বান্দা গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায়, মাওলা আয়, মাওলা রমজান দেখা যায়, এতটা কাছে আইনা মাওলা বঞ্চিত করেন না, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটা মাস শুধু কোরআনে নিজের জবানে পাকে আল্লাহ উচ্চারণ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পুরা কোরআনের মধ্যে এইটাই নাম, শাহরু রমাদান, রমজান মাস। তাহলে রমজান এই শব্দটাই আল্লাহর কাছে এতটা প্রিয় যে কোরআনুল কারীমে আল্লাহ নিজে উচ্চারণ করেছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের আখলাক, নিজের চরিত্র সংশোধন করে ঈমান আমলের জিন্দিগি, আখিরাতের জিন্দিগির প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাইকে কবুল করে নেন।